দোকান বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? নিজে দোকান বন্ধ করে কাস্টমার বন্ধ করে নিজে ধাপ ফেলে দিয়ে চলে যাবো একদম। By the way, welcome to my channel. I am Pritam. You are the Saria Vlogs. Say hi. On ফাইনালি চলে এসেছি মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম মানে তোমরা অনেকে বুঝতে পারছো কম্বোপাড়া, নয়তো উজ্জ্বলদা আহার বা লখনৌ বিরিয়ানি। আজ কিন্তু সেখানে আসিনি, আজকে এসেছি নতুন খোঁজ, মানে আমার কাছে নতুন। আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে চেয়েছি মধ্যমগ্রাম স্টেশনের উপর নিখিল কাকুর দোকানের বিরিয়ানি, যেটা 50 টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে। কি চিকেন বিরিয়ানি দিচ্ছে আমরা জানি না, কিন্তু আগের থেকে না খেয়ে মরা মুরগি এই সেই আমরা কিছু বলতে যাবো না, বাট আগে টেস্ট করবো। টেস্ট করার পরে আমরা জাজ করবো যে ওটা চিকেনটা আদৌ ফ্রেশ নাকি মরা মুরগি হতে পারে, সেটা পরে গিয়ে বলছি। আর এই মুহূর্তে তো দেখতে পাচ্ছ মধ্যমগ্রাম স্টেশনে রয়েছি। আর মধ্যমগ্রামে কিন্তু এখন খুব পরিমাণে কম্বো বলতে গেলে ভাইরাল কম্বো পাড়া। তো কম্বো পাড়ার ভিডিওটা তোমরা খুব ভালো রেসপন্স দেখিয়েছো, তো সেই কারণে তোমাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিওটা এগোতে থাকি, আর বিরিয়ানিটা হাতে আসুক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, আর কাকুর সঙ্গে একটু আগে কথা বলে নিই। আজকে তোমাদের একটা ছোট্ট করে কথা বলতে চলেছি। আমিও ফুড ব্লগ করি, আদার্স অনেকে ফুড ব্লগার আছে, বাট ফুড ব্লগের নিয়ে এখন এগিয়ে আসে। তো ভাইকে বলবো একটু এগিয়ে আসতে। ফুড ব্লগিং মানে এখন একটা খুব বাজে জায়গায় চলে যাচ্ছে, কিন্তু আমরা চাইছি, আমি এবং আরও কিছু প্রপার ফুড ব্লগার আছে যাদেরকে আমি ফলো করে এই ফুড ব্লগিং মানে যে প্রফেশনটা আছে তাতে এসছি। তার মধ্যে বেটার কোয়ালিটি ফুড ব্লগ রয়েছে আমাদের জিপসি বং, মানে জিপসি বংয়ের যে দাদা আছে সে কিন্তু ভালো অরিজিনাল ফুড ব্লগ করে। এই মুহূর্তে ফুড ব্লগিংয়ে দেখতে পাচ্ছি, একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলবো। তো মরা মুরগি, এই মুরগি তো মরা মুরগি বলে তারা জিজ্ঞাসা করছে মরা মুরগি দিচ্ছ না, এই যে 50 টাকা বলেই যে খাবারটা খারাপ হবে সেটা কিন্তু কোনো কথা নেই। খাবার 50 টাকা হোক বা 5 টাকা হোক, কোয়ালিটি কিন্তু খাবার পরে বোঝা যায়, তার আগের থেকে মরা মুরগি এই মুরগি সেই মুরগি তো বলা ঠিক না। আর যারা কমেন্ট করছো তাদের উদ্দেশ্যে বলবো যে তারা সেই জায়গাতে এসে ভিজিট করো, খাবারটা খাও, তারপরে গিয়ে জাজ করো, সেটা হচ্ছে সবার আগে ভালো দেখায়। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকি। তোমাদের জন্য চিকেন বিরিয়ানি আছে। চিকেন বিরিয়ানি দাম কত? মাত্র 50 টাকা। 50 টাকায় চিকেন বিরিয়ানি। 50 টাকা দিচ্ছ কিভাবে? এটা তো অনেকেই জিজ্ঞেস করবে। হ্যাঁ, অনেকেই জিজ্ঞেস করতে পারে যে 50 টাকায় কীভাবে দিচ্ছি। একদম, এটা আমি কাস্টমারের সাথে কাস্টমারে খাওয়ানোর জন্য 50 টাকায় দিচ্ছি, একদম কম দামে, ঠিক আছে? মানে মানুষকে খাওয়ানোর জন্য, মানুষকে খাওয়ার জন্য। ব্যবসা কবে থেকে শুরু করেছো কাকা? আমার ব্যবসা 40 বছরের উপরে হয়ে গেছে। 40 বছর? 40 বছরের বেশি হয়ে গেছে। বিরিয়ানির বয়স 2 বছরের কাছাকাছি। 40 বছর শুরু করলে আপনার বয়স কত তাহলে? আমার এই 60-61 বছর বয়স। মানে 20 বছর বয়স থেকে আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন? আমি 10 বছর বয়স থেকে ব্যবসা করি। 10 বছর থেকে। আর বিরিয়ানির সাথে কি কি আছে একটু দেখিয়ে দাও। বিরিয়ানির সাথে চিকেন কষা আছে। প্রাইস কত? 30 টাকা। 30 টাকা কত গ্রামে যাচ্ছে? এটা 80 গ্রাম থেকে 100 গ্রাম। 80 গ্রাম থেকে 100 গ্রাম। বাহ, বেশ দেখতে পাচ্ছ লাল লাল কিন্তু আছে। আর চিকেনের এই বিরিয়ানিটা দেখিয়ে দাও। এই দেখতে পাচ্ছি কিন্তু বিরিয়ানি। ওহো, রাইসটা দেখো, একদম ঝুরঝুরে রাইস আছে, কিন্তু রাইসের কোয়ালিটি কিন্তু খুব বেটার, যা দেখা যাচ্ছে। একদম। তো কাকু কি কোয়ালিটির চাল ইউজ করা হচ্ছে? এটা 3 চিকেন দেখি দাও দেখি। দেখতে পাচ্ছ, ওহো পুরো গরম গরম কিন্তু উঠেছে। এখানে কত গ্রামে করে যাচ্ছে চিকেন? সব 80 গ্রাম। সব 80 গ্রাম। মানে চাপে 80, এতেও 80। 80 থেকে কম হবে না তো? কম হবে না, বেশি হবে। বেশি হবে কিন্তু কম হবে না। হবে না। বাহ। আর এটা কি মটর আছে নাকি? আর এটা হলো আলু, এ হলো আলুর পিস, একদম মশলা মাখানো। বাহ, বেশ ভালোই কিন্তু কোয়ান্টিটি আছে। আর মটন আছে নাকি আপনার কাছে? মটন আছে 90 টাকা পিস। মানে এই এক হাঁড়িতে তৈরি হয়? না না, আলাদা, মটনটা আলাদা করা হয়, মটন কষা করে আলাদা করে রাখি, ওটা নিয়ে বিরিয়ানি দিয়ে বিক্রি হয়। আর এক একটা হাঁড়িতে কতটা করে, কত প্লেট করে থাকছে? আমার ওই 120 টাকা করে আসে। 120 টাকা করে। আর বিরিয়ানি কি, আলু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি কি কি আছে তোমার কাছে সেটা বলে দাও। এখানে যে দেখো, এখানে সব দেওয়া আছে। চিকেন বিরিয়ানি 50 টাকা, কন্টেনার 60 টাকা, মটন 90 টাকা, ডিম 45 টাকা, আলু 40 টাকা। কন্টেনারের ব্যাপারটা কি? কন্টেনার এই হাজারের কন্টেনার আছে, এই যে দেখে নাও, হাজারের কন্টেনার আছে। দেখতে পাচ্ছি এখানে কিন্তু লেখা আছে 1000 ml, দেখতে পাচ্ছি 1000 ml এর কন্টেনার আছে। এটা 60 টাকা। এটা 60 টাকা করে যাচ্ছে। আর অনেকে জিজ্ঞেস করে 50 টাকা কীরকম কোয়ালিটির চিকেন ইউজ করছে, এটা কি কি বলবে? 1 নম্বর চিকেন পাবে, কোনো
ঝনঝন মাল নাই এখানে। যদি কেউ প্রমাণ করতে পারে, প্রমাণ করলে দোকান বন্ধ করে দেবো। দোকান বন্ধ দোকান বন্ধ করে দেবো। তো বুঝতে পারছো আমি কাউকে টাকা পয়সা দিই না। ওপেন কিন্তু কাকু চ্যালেঞ্জ করছে, যদি কেউ প্রমাণ করতে পারো দোকান প্রমাণ কিন্তু হলে কাকু দোকান বন্ধ বন্ধ করে হয়ে যাবে, ঠিক আছে? বুঝতেই পারছো কাকু। নিজে দোকান বন্ধ করে, কাস্টমার বন্ধ করে, নিজে ধাপ ফেলে দিয়ে চলে যাবে। একদম। তো কাকু কিন্তু ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, তোমরা কিন্তু বুঝতে পারছো যে ভালো কোয়ালিটির চিকেন যদি সে ইউজ না করতো তাহলে কিন্তু সে এত বড় কিন্তু চ্যালেঞ্জ করতে পারতো না। তো চলো আসো, ট্রাই করো। এটা হচ্ছে আমাদের তরফ থেকে হচ্ছে তোমাদের কাকু কাছে আমাকে একটা সেই ছোট্ট ভাইরাল request। 50 টাকা সেই প্লেটটা দিতে চিকেন বিরিয়ানি। খাবে না?